আমাদেরকে আমরা পুরোপুরি গুগলের উপর ডিপেন্ডেন্ট এবং অনেক অনেক প্রয়োজনে আমাদেরকে গুগলে সার্চ করতে হয়। তো এবার আমরা গুগলের সার্চিং কৌশলগুলো শিখব। তো দেখুন, এই সার্চিং কৌশলগুলো আমাদের কেন কাজে লাগবে? স্পেশালি আমাদের যে ওয়েব রিসার্চের কাজগুলো করার জন্য কাজে লাগবে, আমাদের এসইওর কাজগুলো করার জন্য কাজে লাগবে। এছাড়াও আমাদের প্র্যাকটিক্যাল, আমাদের নিজেদের মানে প্র্যাকটিক্যাল লাইফে আমাদের এই বিষয়গুলো লাগবে। তো আসুন আমরা শুরু করি। 1 নাম্বার, আমরা অনেকগুলো সার্চ আমরা ট্রিক্স আমরা দেখব। 1 নাম্বার হচ্ছে গুগল অ্যাডভান্স সার্চ। মানে গুগলের অ্যাডভান্স সার্চ নামে একটা অপশন আছে। আমরা অ্যাডভান্স সার্চের মাধ্যমে আমরা কি কি সার্চ করতে পারি। তো দেখুন, আমি প্রথমে গুগলে যাচ্ছি। আমরা যদি এই গুগলের সার্চ বারে যদি আপনি অ্যাডভান্স সার্চ লিখে যদি আপনি সার্চ করেন, অ্যাডভান্স সার্চ, অ্যাডভান্সড সার্চ, দেখুন গুগল অ্যাডভান্স সার্চ। দেখুন গুগলের অ্যাডভান্স সার্চে কি কি আছে। অল দিস ওয়ার্ডস, মানে আমরা যখন অনেকগুলো ওয়ার্ডস লিখে যখন আমরা সার্চ করতে চাইবো, তখন আমরা অল দিস ওয়ার্ডস আমরা সার্চ করব। সাপোজ আপনি যদি এখানে সার্চ করেন যে বেস্ট কার, তাহলে সে বেস্ট লেখা যতগুলো পাবে সেইগুলো সেই ওয়ার্ডগুলোকে সে নিয়ে আসবে, এবং কার লেখা যতগুলো পাবে সেই ওয়ার্ডগুলোকে সে নিয়ে আসবে। বাট আপনি যদি চান যে সবগুলো দুইটা লেখায় আপনি একসাথে নিয়ে আসবেন, তাহলে আপনি অ্যাডভান্স সার্চে আপনি এখানে লিখে দেবেন যে অল দিস ওয়ার্ডস। তাহলে আপনি যদি এখানে বেস্ট কার লেখেন, তাহলে আপনার এই সবগুলো ওয়ার্ড লিখে সে সার্চ করবে। দিস এক্সাক্ট ওয়ার্ড অর ফ্রেজ, আমরা যদি কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ লিখি, এখানে দেখুন যে পাশে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে। মানে এক্সাক্ট ওয়ার্ড, আপনি যদি কোনো এক্সাক্ট ওয়ার্ড লিখে যদি চান যে সেই ওয়ার্ড দিয়ে আপনি সার্চ করবেন, তাহলে সেই ওয়ার্ড দিয়ে আপনাকে সার্চ করবে। সাপোজ আউটসোর্সিং ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ। তো আমরা নর্মালি যদি আউটসোর্সিং ইন বাংলাদেশ লিখে যদি গুগলের নর্মাল বারে যদি আমরা সার্চ করি, তাহলে সেক্ষেত্রে ইন কথাটাকে সে এলিমিনেট করে দিবে, মানে ইন সে সার্চের মধ্যে রাখবে না। বাট যদি আমরা এখানে লিখে সার্চ করি, তাহলে সে ইন সহ সার্চ করবে। যাই হোক, এগুলো আপনারা বুঝবেন, একটু দেখলেই বুঝবেন, সহজ জিনিস। তারপর দেখুন এই যে ল্যাঙ্গুয়েজ, মানে কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনি খুঁজবেন। তারপর রিজিয়ন, কোন কোন রিজিয়ন আপনি খুঁজবেন, আপনি কি এশিয়া মহাদেশে খুঁজবেন নাকি চীনের মধ্যে খুঁজবেন। লাস্ট আপডেট, মানে কোন ধরনের তথ্যগুলো আপনি দেখবেন, মানে কোনগুলো রিসেন্টলি যেগুলো আপডেট হয়েছে নাকি অনেক আগে। সাইট অর ডোমেইন, সেফ সার্চ, যাই হোক আপনি এই বিষয়গুলো বুঝবেন। এখন দেখুন সেফ সার্চ বিষয়টা কি। আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, তখন সে আমাদেরকে যে রেজাল্টটা দেখায় সেটা ফিল্টার করে দেখায়। এখন আমরা এটা নর্মালি সবসময় এই মডারেট অপশনে থাকে। এটা যদি আমরা নো ফিল্টারিংয়ে দিয়ে দিই, তাহলে সে কোনো ফিল্টারিং ছাড়াই আমাদেরকে দেখাবে। আর যদি আমরা স্ট্রিক্টে দিই, তাহলে সে অনেক বেশি ফিল্টারিং করবে। আমরা অনেক সময় যখন সার্চ করি, তখন অনেক আনএক্সপেক্টেড কন্টেন্ট আমরা পেয়ে যাই, অথবা আমি যেটা সার্চ করিনি সেরকম অনেক কিছু চলে আসে। তো যখন আমরা একটি স্ট্রিক্ট রাখবো, তখন আমরা একুরেট রেজাল্টগুলো পাবো। আর যখন আমরা কোনো একটা কিছু লিখে সার্চ করে আমাদের ইনফরমেশনটা পাবো না, তখন আমরা এই অপশনটি চেঞ্জ করে দিলে, আমরা এটা যদি আমরা নো ফিল্টারিং দিই, তাহলে সব ধরনের রেজাল্ট গুগল আমাদেরকে দেখাবে। তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে বুঝতেই পারছেন, তো নো ফিল্টারিং দিলে সে কোনো ফিল্টারিং ছাড়াই সরাসরি দেখাবে, মানে সে ছেঁকে মানে ছাঁকবে না। আর স্ট্রিক্ট দিলে সে খুব ভালো করে ছেঁকে আমাদেরকে দিবে, আর মডারেট করলে সে মোটামুটি ছাঁকবে।
তারপর হচ্ছে রিডিং লেভেল, এগুলো আপনি বুঝবেন। ফাইল টাইপ আপনি কোন ধরনের ফাইল চান, আপনি কি এই যে পিডিএফ ফাইল চান, নাকি মাইক্রোসফট এক্সেলের ফাইল চান, নাকি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইল চান। তারপর হচ্ছে ইউজেস রাইটস, আপনি কোন কোন ধরনের চান, যেগুলা আপনার লাইসেন্স এই যে ফ্রি টু ইউজ অর শেয়ার অর মডিফাই, মানে আপনি যেগুলা শর্ত আছে সেই ধরনের লেখা চাচ্ছেন, নাকি যেগুলোতে শর্ত নেই সেই ধরনের লেখা চাচ্ছেন। তো এই অ্যাডভান্স সার্চের মাধ্যমে আপনি আপনার প্রয়োজন মতো আপনি সার্চ করতে পারেন। এটা একটু দেখলে আপনি বুঝবেন যে প্রত্যেকটা অপশনের পাশে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি এগুলো দেখেই বুঝবেন। ওকে, অ্যাডভান্স সার্চ আমরা বুঝলাম। 2 নম্বর হচ্ছে কোটেশন। দেখুন, আমরা যদি গুগলে কোনো একটা লেখা সার্চ করি, সাপোজ আমি লিখলাম কার, এখন কার যদি লিখি তাহলে আমার একটা ওয়ার্ড যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি একটা ওয়ার্ড লিখে সার্চ করলেই হবে। বাট যদি আমার ওয়ার্ডটা হয় কয়েকটা ওয়ার্ড একসাথে, তাহলে আমাকে অবশ্যই সেটা ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। আমি যদি লিখি যে ফুয়েল সেভিং কার, তাহলে এই যে ওয়ার্ড, যেমন এটা যদি গুগল সার্চ করে তাহলে সে হয়তো ফুয়েল নিয়ে সার্চ, মানে ফুয়েল অথবা সেভিং অথবা কার, এই 3টে ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড সে যেখান থেকে পাবে সেখান থেকে সে নিয়ে আসবে। বাট আমি যদি চাই যে এই ফুয়েল সেভিং কার এই পুরো লাইনটা একসাথে একসাথে যেখান থেকে পাবে সেই সেই সাইটগুলো সে নিয়ে আসবে, তাহলে আমি সেটাকে ইনভার্টেড কমার মধ্যে যদি দিয়ে দিই তাহলে সে এই লাইনটা একসাথে যেখান থেকে পাবে সে সবগুলো লাইন নিয়ে আসবে। আমি বিষয়টা আরেকটু বোঝাচ্ছি। আপনি হোটেলে গেলেন, মানে রেস্টুরেন্টে গিয়ে আপনি যদি বলেন যে ভাত খাবো মুরগি খাবো, মানে যদি আপনি ইনভার্টেড কমা না দেন তাহলে কি হবে, যে সে হয়তো ভাত নিয়ে আসবে অথবা মুরগি নিয়ে আসবে। তাহলে শুধু ভাত নিয়ে আসলে আপনার কাজ হবে না, শুধু মুরগি নিয়ে আসলেও আপনার চাহিদা ফুলফিল হবে না, আপনার দুটো একসাথে লাগবে। তো যদি আপনি তাকে বলতে হবে যে ভাত দিয়ে মুরগি দিয়ে খাবো, তার মানে কি আপনি ইনভার্টেড কমার মধ্যে দিবেন যে দুইটা একসাথেই লাগবে, একটা ছাড়া একটা আনা যাবে না। তো দুইটা একসাথে লাগবে, আমি যে ওয়ার্ডগুলো দিলাম সেই সবগুলো ওয়ার্ড আমার একসাথেই লাগবে। তো এটা বোঝানোর জন্য আমরা গুগলে ইনভার্টেড কমা দেব। মানে যখন আপনি একটা ওয়ার্ড লিখে সার্চ করবেন তখন সেই ইনভার্টেড কমাটা লাগবে না। বাট যখন আপনি ডিফারেন্ট কয়েকটা ওয়ার্ড লিখে যখন আপনি সার্চ করবেন তখন অবশ্যই সেটা কোটেশনের ডাবল কোটেশনের মধ্যেই রাখতে হবে, তাহলে আপনি একুরেট রেজাল্টটা পাবেন। নাম্বার 3, এই চিহ্নটা ঢেউ, এটা আছে কোথায়, এটা হচ্ছে কিবোর্ডের উপরে ট্যাবের ঠিক উপরের যে বাটনটা, ট্যাব এসকেপের নিচে। তো এই বাটনটা আপনি কখন ইউজ করবেন, সাপোজ আপনি লিখছেন যে, মানে এই চিহ্নটার পরে আপনি ওয়ার্ডটা লিখবেন, ওয়ার্ড। এটা আপনি কখন ইউজ করবেন, যে সিনোনিম সার্চ। আমি বিষয়টা বুঝিয়ে বলছি। দেখুন, আপনি যদি নর্মালি কার লেখে যদি সার্চ করেন কার, তাহলে আপনার শুধুমাত্র কার সম্পর্কিত সাইটগুলো আসবে, যেমন যে কার 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 সবগুলো কার। বাট আপনি যদি এখন কারের অনেকগুলো সিনোনিম থাকতে পারে, অটোমোবাইল, তারপর এই ধরনের আরো অনেকগুলো সিনোনিম থাকতে পারে, ক্যারিজ। এখন আপনি চাচ্ছেন যে সবগুলো সিনোনিম দিয়ে গুগল খুঁজবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি জাস্ট একটা এই বাটনটা সেট করে দেবেন। এই চিহ্নটা দেওয়ার পরে যখন আপনি সার্চ করবেন তখন কার দিয়ে সে খুঁজবে এবং কারের যতগুলো সিনোনিম আছে সবগুলো দিয়ে সে খুঁজবে। যেমন দেখুন, এই যে কার একটু চেঞ্জ হয়ে গেল রেজাল্টটা, বিএমডাব্লিউ, অটো, বিএমডাব্লিউ। এখন সে বুঝতে পারছে যে বিএমডাব্লিউ একটা কার, অটোমোবাইলস। যেমন দেখুন, আপনি যদি ফুড নিয়ে লেখেন, প্লাস কস্টার্টি, টাইগার উডস তো আপনি এইভাবে খুঁজে পাবেন না পারলে।
ওকে, তাহলে এগুলো সার্চ করে পার্থক্যগুলো বুঝবেন। ওকে, নিউমেরিক্যাল রেঞ্জ অনেক অনেক সাইটে আছে, যেটা আমরা জানি না পারবো। আরেকটা হচ্ছে ফোন বুক অর, তাহলে আপনি ইউনিলিভারের ফোন নাম্বারগুলো খুব সহজে জানতে পারবেন। 13 নম্বর যে স্মোকও দেখাবে, মানে দুটো রেজাল্টে আমাকে দেখাবে। ওকে, তারপর হচ্ছে খুব মজার একটা বিষয়, সবগুলো পিডিএফ আমি খুলে দেখাচ্ছি। ড্যাশ ফাইল ইকোনমি, গুলো চলে আসবে। মানে আমি যে সাইটটা চাচ্ছি সেখানে ইকোনমি এবং সরি 16 নম্বর,